হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তোমাদের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা দেখো, আজকে তো জানো আজকে আমাদের হচ্ছে যে বলেছিলাম সবাইকে যে আজকে আমাদের পূজা আছে, শীতলা মায়ের পুজো। তো চলো দেখো, সকালবেলা কখন উঠে ছটফট করে সমস্ত কাজ সেরে নিয়েছি। তো তোমাদেরকে চলো কী কী কাজ সেরেছে এখন দেখায়, আর কী কী কাজ বাকি আছে এখন দেখায়। তো চলো তোমার ভিডিও দেখতে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো সবাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আসলে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো দেখো বন্ধুরা, ভোর 3টের সময় উঠে এত বাসনগুলো সব ধুয়েছি, ঘরের বিছানাপত্র বাগিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, মুছেছি, সমস্ত কিছু কাজ দেখতে পাচ্ছ প্রায় কমপ্লিট, মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন সকাল হয়ে গেছে, সব সব কাজগুলো করতে করতে বাড়ির সমস্ত কাজ। এখন স্নান করতে যাবো বলে রেডি হচ্ছে, সেই সময় বরবাবু মাছ নিয়ে চলে এসেছে। পুকুরে মাছ ধরা হচ্ছিলো। এইটা হচ্ছে এই মাছটা পেয়েছি, মানে টাকা দিয়েছিলাম যেটা পুকুরে, সেই টাকার দরুন মাছটা দিয়েছে। এখনও ভাগের পুকুরের যে ভাগ আছে সেই ভাগের মাছটা আসেনি, তবে মাছ আসার জন্য ওয়েট করছি। তো ভাবলাম তাহলে মাছগুলো কেটে আগে স্নান করতে যাব। তো দেখো বন্ধুরা, কখন উঠেছি, পুরো বাড়ি পুরো ফ্রেশ করেছি, পরিষ্কার চকচক করছে। আর এটা পিস শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। তো চলো এবার মাছগুলো কেটে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানি না কী করে মাছগুলো কেটে উদ্ধার করব। তো চলো মাছগুলো কেটে নেওয়া যাক। দেখো বলতে বলতেই মাছ কাটতে বসে পড়েছি। তো এতে পোনা মাছও আছে আর সিলভাকা মাছও আছে, বেশিরভাগ সিলভাকা মাছই আছে। কারণ কি মাছ, মানে পুকুরটাতে বেশিরভাগ সিলভাকা মাছই ফেলেছে, সিলভাকা মাছগুলো। তো মাছগুলো মোটামুটি 1 কিলো 500-200 এরকম সাইজ আছে এক একটা মাছ, বড় বড় সিলভাকা মাছগুলো। তো দেখো বন্ধুরা, মাছের তেলগুলো খুব একটা না ভালো নয়, আর আমরা সিলভাকা মাছের তেল কোনই খাই না, সিলভাকা মাছটাই খাই না। কিন্তু মাছটা পুকুরে, আমাদের ধরমপুরে পুকুরে মাছটা না মানে খুব মিষ্টি, জানো তো। তাই ভাবলাম যে একটু বড় বড় করে চাকা করব আর মাছের ঝাল করব। আর দেখো মাছটা ডিমটা বেরিয়েছে, আমি ভাবলাম মাছটা ডিমটা রেখে দিই, কুমড়ো পুঁই শাক রান্না করবো, কুমড়ো পুঁই শাকে দিয়ে দেবো। তো চলো মাছগুলো কেটে নেওয়া যাক। জানি না কার কেমন ভিডিওটা লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও ভিডিওটা কেমন হয়েছে। আর এই ভিডিওটা শুধুমাত্র পুজোর দিনে সারাদিন কি কি কাজ করেছি শুধু সেইটাই ভিডিওটা দেবো। তো দেখো বন্ধুরা, মাছ কাটা অলরেডি মাছ শেষ। তো চলো বন্ধুরা, এবার ঝটপট করে স্নানটা করে এসে রান্নাটা বসিয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হচ্ছে, আর একদিকে ভাতও হচ্ছে। তো চলো এবারে বড়বাবু কি মানে সবজিটা নিয়ে এসছে, সেই সবজিগুলো একটু দেখিয়ে দিই। দেখো কত সবজি নিয়ে এসছে। তো এত সবজি তো আজকে রান্না হবে না, আজকে তো মানে কি বলবো, শুধু কুমড়ো পুঁই শাক করবো আর একটু ছ্যাঁচড়া করবো, ডাল হবে, মাছের ঝাল হবে, টমেটোর চাটনি হবে। আর এদিকে দেখো বড়বাবু বাজার করে এসে ঘেমে লেগে গেছে, সিঁড়ির ধাপে বসে আছে, দেখো কীভাবে। বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে কী কী রান্না করতে চলেছি, এখনও কিন্তু কাটা হয়নি, এবার কাটবো। আর এদিকে ভাত আর মুসুর ডাল সিদ্ধ করতে, একদিকে ভাত হচ্ছে, একদিকে মুসুর ডাল সিদ্ধ করতে বসে দিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ঝটপট আমি রান্নাগুলো কেটে নিই ততক্ষণ কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, একটা পেপার নিয়ে বসে পড়েছি। মাছগুলো কিছু ফ্রিজে রেখে দেবো, কারণ অনেক মাছ তো, প্রায় 6-7 কিলো মাছ, আর একা আমার পক্ষে সম্ভব না, অনেক কিছু বান্না হবে, আর অত মাছ ভাজা সম্ভব না। তাই ভাবলাম কিছু মাছ ফ্রিজে রেখে দিই, আর যা গরম পড়েছে ফ্রিজে না রাখলে এত মাছ সব নষ্ট হয়ে যাবে, তাই আমি ভাবলাম কিছু মাছ ফ্রিজে রেখে দিই। তো চলো এবারে বলতে বলতে অনেক কিছু কাজ কিন্তু হয়ে গেছে। আর দেখো মা এখন দেখতে পাচ্ছ মাছ ভাজছি। তো এর আগেই কুমড়ো পুঁই শাক, ডাল আর ভাত হয়ে গেছে। আর এখন দেখো মাছ ভাজতে 1 খোলা মাছ ভাজা হয়ে গেছে, মানে 1 কড়া মাছ ভাজা হয়ে গেছে, আর এক কড়া মাছ ভাজতে দিয়েছে। আর এদিকে দেখো কড়া চাপিয়ে দিচ্ছি মাছের ঝালটা, মানে মশলাটা করবো বলে, মানে দুটো গ্যাস না জ্বাললে তো পেরে উঠবো না, মানে অনেক কিছু রান্না হবে তো। তাই দেখো মাছের ঝালটার মশলা একদিকে কষছি, আর একদিকে মাছ ভাজা 1 কড়া হয়ে গেছে, আবার 1 কড়া দিয়ে দিয়েছি। তো এই 1 কড়া দিলেই মোটামুটি মাছের ঝাল সবার হয়ে যাবে। তো দেখো এবার মাছের ঝালের মশলাও কষা হয়ে গেছে। চলো মাছগুলো এবার ঝটপট করে দিয়ে মাছের ঝালটা করে নিই। আর দেখো এদিকে মাছ এখনও ভাজা ছাড়া হয়নি, আবার টমেটো দিয়ে খেজুর দিয়ে চাটনি করব, চাটনিটাও করতে বসিয়ে দিয়েছি কড়াতে। আর দেখো এখনও অনেক মাছ আছে ভাজতে, জানি না কখন কি করে, মানে কখন কি পেরে উঠবো বুঝতে পারছি না। এদিকে প্রচণ্ড গরম, অস্থির হয়ে যাচ্ছে। এখনও ছ্যাঁচড়া হবে, মাছের ঝাল আমাদের রেডি।
দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছের ঝালটা কেমন হয়েছে। আর দেখো খেজুর দিয়ে টমেটো দিয়ে চাটনি করব, কড়াই এখনও চাটনি নামেনি। আর তারপরে আমি ছাজরাটা করব। আর এসব বলতে বলতেই আমার ছাজরা রান্না সব কিছু কমপ্লিট। আর এর ফাঁকে অনেক কিছুই কাজ এখনও আছে, তো যেটা যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো কত মাছ এখনও ভাজতে আছে, আমি না মানে অস্থির হয়ে যাচ্ছি। আর মানে একা তো, এখন বাড়িতে কেউ কুটুমজন মানে এসে গেছে, যারা এসেছে তারা কিছু করতে পারছে না। দেখো বন্ধুরা, এদিকে আমার রান্নাও শেষ, রান্না কমপ্লিট। কী রান্না করছি একটু দেখে নাও। এতগুলো রান্না করেছি, মানে কি বলবো, গরমেতে এতগুলো রান্না কতটা যে টাফ সেটা বুঝতেই পারছো। তো তাও যাই হোক, মোটামুটি 10:30 থেকে 11টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। এবার যাব স্নান করে, আবার স্নান করব, করে মন্দিরে যাব, মানে পুজো নিয়ে নয়, পুজো তো শাশুড়িমা নিয়ে চলে গেছে, আমি এবার স্নান করে এসেছি, মন্দিরে যাব বলে রেডি হচ্ছি। আর রেডি হব এবারে। তা করতে করতে দেখলাম নন্দাইবাবু মানে ননদের বর আর বরবাবু যাচ্ছে মন্দিরেতে, ঠাকুর পুজো দেখতে যাচ্ছে। আর রেডি হয়ে যাচ্ছি, সেই সময়তেই বরবাবু আর নন্দাই চলে এলো। বললো ভাত দাও, খেয়ে নেবো। তো ওদিকে আমি ভাত দিয়ে দিয়েছি, আর নন্দাই মশাই খেতে খেতে আমার সাথে গল্প করছে। তো চলো বন্ধুরা, এবার মন্দিরে যাই। কিন্তু মন্দিরে গেলেও এই ভিডিওতে মন্দিরে যাওয়া পর্যন্ত ভিডিওটা নাই, এর পরের ভিডিওতে মন্দিরে কীভাবে পুজো হয় কী হয় সবটাই দেখতে পাবে। এটা শুধু বাড়িতে কি কাজ করলাম সেই ভিডিওটা তুলে ধরেছি। তো পরের ভিডিওতে পুজোর ভিডিও দেখতে পাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। টাটা।